তাড়াতাড়ি করো, নামাজের সময় তো হয়ে গেল। চলেন বিয়ে সাহেব শুরু করি। চলেন বিয়ে সাহেব। এই অনুষ্ঠান বন্ধ করুন। এ বিয়ে আসল বিয়ে না, এটা একটা ভুয়া বিয়ে। চমক, এসব আমি কি শুনছি? মিজান, তুমি যে এই কথা সত্যি বলছো তার কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। শফিক, এই ব্যান্ড পার্টি বন্ধ করতো। প্রমাণ অবশ্যই আছে। কাজী সাহেব, এই হচ্ছে আমাদের 16 গ্রামের একমাত্র কাজী সাহেব। কাজী সাহেব, আপনি বলুন, এই দুজনের বিয়ে আপনি পড়িয়েছেন? না, আমি তো এই মিয়া বিবি কখনো দেখি নাই। চমক, এসব আমি কি শুনছি? আপনারা উঠে দাঁড়ান, সবাই চলে যান। দাঁড়ান। শফিক, এই ব্যান্ড পার্টি এখান থেকে নিয়ে যেত। আমরা বিয়ে করিনি, এ কথাটি সত্যি। তবে আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে ভালোবাসি। আমরা বিয়ের অগ্রিম খবর দিয়েছি, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমার ভাই সালমির খান আর দোলা ভাইয়ের মধ্যে যখন রেষারেষি অহেতুক প্রতিযোগিতা তুঙ্গে উঠে গিয়েছিল, আমি আর কাজুরি যখন দেখলাম ব্যাপারটা প্রতিহিংসামূলক চরম পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে, আমরা তখনই সিদ্ধান্ত নেই যে যদি এই দুই পরিবারের মধ্যে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করা যায়, তাহলেই প্রতিহিংসার পতন ঘটানো যাবে। একমাত্র ভালোবাসার সম্পর্ক স্থাপনের মাধ্যমেই অহেতুক প্রতিযোগিতা, পরশ্রী কাতরতা, দ্বন্দ্ব ও লড়াইয়ের অবসান ঘটানো যায়। এটা ভালোবাসার জাদু। তোমরা যা কিছু করেছো বৃহত্তর স্বার্থেই করেছো। আমরা জানলাম তোমাদের বিয়ে হয়নি, কিন্তু বিয়ে তো হতে পারে। সজ্ঞানে কোনো ছেলে মেয়ে যদি বিয়েতে রাজি থাকে, আইনগত তো কোনো বাধা নেই। কি বলেন কাজী সাহেব? না, কোনো বাধা নেই। দাঁড়িয়ে আছেন কেন? বিয়ে পড়ান। আমার খাতা তো আনিনি। যান তাহলে নিয়ে আসুন। দলা, সালমি, তোমাদের দুজনের এই পাগলামির মূল হোতা কারা জানো? এই দুই চামচা। এই সমস্ত লোক নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অন্যের চামচামি করে একটা কলহ, একটা ঝগড়া লাগিয়ে দেয়। এখন থেকে এই সমাজ থেকে চামচামি দূর করতে হবে। তাহলে ওই চামচা নির্মূল অভিযান এখান থেকে শুরু হয়ে যাক। গ্রামবাসীরা, তোমরা চামচা ধরো। ভাইয়া, আমি এখন বিয়ে করলেও পড়াশোনা কিন্তু ছাড়ছি না। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে হিউম্যান সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি নিয়ে এসে আমি চমকের সাথে সংসার শুরু করব। আর আমিও এই সুযোগে গাছপালা ও পশু পাখির উন্নয়নে গ্রাম ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব এবং এই প্রতিষ্ঠানের শাখা সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেব। হাউ সুইট। হ্যাঁ সালমির, আমি অহেতুক তোমার সাথে প্রতিযোগিতায় নেমেছিলাম, যার কোনো মানে হয় না। আমাকে ক্ষমা করে দিও ভাই। তুমি আমাকে ক্ষমা করে দিও দৌলা ভাই। আর তাছাড়া খামাখা আমরা নিজেদের পয়সা অন্যদেরকে তুষ্ট করার জন্য খরচ করেছি, যার কোনো মানে হয় না। মানুষরে খাওয়াইয়া নিজেরে শ্রেষ্ঠ প্রমাণ করা যায় না। নিজেরে শ্রেষ্ঠ প্রমাণ করতে হইলে দান করো, গ্রামের জন্যে টাকা খরচ করো। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে দান করলে হবে না। মনে রাখতে হবে, ডান হাতের দান যেন বাম হাত টের না পায়। স্যার, আমাদেরকে আরেকটা সুযোগ দেওয়া যায় না স্যার? ও স্যার, জাস্ট ওয়ান লিটল চান্স। গ্রামবাসী, চামচা ধরো।